এবার দক্ষিণ লেবাননে শক্তিশালী বিমান হামলা চালালো ইসরায়েল। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সীমান্তঞ্চলে এই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার আগে নির্দিষ্ট গ্রামগুলোতে সতর্কতা জারি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে কি নতুন করে যুদ্ধের দামামা বাজছে? দেখব আজকের সামরিক বিশ্লেষণে। দক্ষিণ লেবাননের দুটি গ্রামে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সীমান্তাঞ্চলে প্রায় প্রতিদিনই ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ওই এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামো ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলার আগে ইসরায়েলি বাহিনী দেইর কিফা ও শেহুর গ্রামের নির্দিষ্ট কিছু ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন হামলার আগেই এই সতর্কতা জারি করা হয়েছিল। এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ইসরায়েল অত্যন্ত সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা পরিচালনা করছে। গত কয়েক মাস ধরে লেবানন সীমান্তের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে প্রায়শই পাল্টাপাল্টি হামলা হচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এই ক্রমবর্ধমান সংঘাত গাজা যুদ্ধের বাইরে মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের এই ধারাবাহিক বিমান হামলা হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে দুর্বল করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। লেবানন সীমান্তে ইসরায়েলের এই সামরিক তৎপরতা কি যুদ্ধবিরতির আশা ধূলিসাৎ করে দেবে? হিজবুল্লাহ কি এর কঠিন জবাব দেবে? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান।